ওম জয় মা জগদীশ্বরী। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের ভালো থাকার জন্য আজ স্বল্প সময়ের একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ক্রিয়াটা বা এই প্রয়োগটা করলে কিন্তু আপনার জীবনে রোগ ভোগ নাশ হবে, আপনি জীবনে কর্মে সিদ্ধি লাভ করবেন। সিদ্ধি শব্দে মানেই বুঝে গেছেন যে আপনার জীবনে ভালো কিছু হবে। এই একটা মাত্র ক্রিয়া করতে পারলে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যত বেশি সঙ্গে শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছে আমি পৌঁছাতে পারি। কি করতে হবে তার জন্য? শিবলিঙ্গ সকলের বাড়িতেই আছে, যদি না থাকে বাড়িতে তাহলে আপনি মন্দিরে গিয়েও ক্রিয়াটা করতে পারেন। দর্শনার দোকানে যাবেন, শিব ভস্য কিনতে পারে, শিবের ভস্য। শিব ভস্য দর্শনার দোকান থেকে কিনে আনবেন। সেই শিব ভস্য নিয়ে আসবেন, হাতের মধ্যে শনিবার বা মঙ্গলবার এক হাতের মধ্যে শিব ভস্য দেবেন। সামান্য বেশ কিছুটা পরিমাণ শিব ভস্য হাতের মধ্যে নিয়ে তার মধ্যে সিদ্ধি দেবেন। মনে থাকবে, শিব ভস্য আর সিদ্ধি ডান হাতের মধ্যে নিয়ে মুখটাকে বন্ধ করে নিয়ে বুকের এখানে রেখে মহাদেবকে স্মরণ করে আপনার মনের সমস্ত কিছু কামনা বাসনা মহাদেবকে বলবেন। বলে মহাদেবের শিবলিঙ্গের উপরে একটা বেলপাতা চড়িয়ে সেই শিব ভস্যটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মহাদেবের শিবলিঙ্গে অভিষেক করবেন। এতে কি হবে? শিব ভস্য সিদ্ধি মহাদেবের শিবলিঙ্গে পড়া মানে হচ্ছে আপনার মনোকামনা মহাদেবের কাছে যাওয়া। এরপরে নেক্সট স্টেপে কি করতে হবে? সে শিবলিঙ্গে যে আপনার শিব ভস্য আর সিদ্ধি পড়লো, সেখান থেকে ভালো করে সামান্য অংশ কাচিয়ে নিয়ে আসতে হবে বাড়িতে। বাড়িতে একটা কৌটোর মধ্যে নিয়ে রেখে দেবেন। সে শিব ভস্য সিদ্ধিটার মধ্যে সামান্য একটু কি করতে হবে? অগরু দর্শন দোকানে কিনতে পাওয়া যায়। শিব ভস্য সিদ্ধিটা যেটা আপনি মন্দির থেকে তুলে আনলেন, বাড়িতে কৌটোর মধ্যে তুলে রাখলেন, সামান্য একটু অগরু দিয়ে সেটাকে তিলক আকারে করে নেবেন। এই তিলকটা নিয়ে কি করবেন? তিলকটা নিয়ে যার যার কর্মে বাধা আসছে, যার যার পড়াশোনায় বাধা আসছে, যে যে রোগে ভোগে ভুগছে, যে যে অর্থনৈতিক উন্নতি পাচ্ছে না, এবং বাড়ির সকলেই কিন্তু সেই তিলকটা সোমবার, মঙ্গলবার বা শনিবার ধারণ করবেন। এতে কিন্তু আপনার জীবনে কর্ম, অর্থ, ভাগ্য, শরীরে রোগ ব্যাধি সমস্ত কিছু ঠিক হতে বাধ্য। বারবার করে একটা কথা বলবো, এগুলো সিদ্ধ গুপ্ত রহস্য বিদ্যা। তাই সকলেই এগুলো প্রয়োগ করবেন আর অবশ্যই কিন্তু ভালো থাকতে বাধ্য। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। আশা করি সকলে ভালো থাকবেন। ওম জয় মা জগদীশ্বরী।